দেখো, এই ধরনের ইন্টিগ্রেশনগুলো সমাধানের পূর্ব অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। তা না হলে পরীক্ষার দিন সমাধানের বিষয়টা অত্যন্ত কঠিন হয়ে উঠবে। তো দেখো, প্রথম অঙ্কটা দ্বিতীয় অঙ্কটা আমরা কিভাবে সমাধান করি। তো প্রথম অঙ্কটা, প্রথমে ইন্টিগ্রেশনটা আমরা এই রুটকে ব্যবহার করতে হবে, এখানে রুট ব্যবহার করতে হবে। তো রুটটা কীভাবে ব্যবহার করবো সেটা দেখো। এক্স, এই যে রুট, সেটা 3/2 করে ফেললাম, আর নিচের এটা রুট আমরা এখানে রাখলাম। রাখার পরে দেখো, এখানে এক্স পাওয়ার 5 আসছে। এক্স পাওয়ার 5কে আমরা 5/2 করে হোল স্কয়ার করে নিলাম। এটা করার পরে আমরা দেখো, এক্স পাওয়ার 5/2কে আমরা জেড ধরে নিচ্ছি। এক্স পাওয়ার 5/2 সমান জেড ধরে নিলাম। তারপরে এটাকে ডিফারেন্সিয়েট করলে কী হয় দেখো, 5/2 এক্স 5/2 -1 ডিএক্স সমান সমান ডিজেড, এটা পেলাম। তারপর 5/2 এক্স, 5/2 থেকে 1 বাদ দিলে 3/2 আসবে। তারপর ডিজেড। এখন দেখো, এখানে ডিএক্স লিখতে বাকি ছিল। তো এখন দেখো, এক্স 3/2 ডিএক্স সমান এই 2/5 ডিজেড। এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে, দেখো এখান থেকে এটা পাই যাচ্ছি যেটা এখানে অবস্থান করছে। এখন এক্স 3/2 ডিএক্স 1 মাইনাস এক্স 5/2 স্কোয়ার বাই রুট সমান সমান, এটাকে আমরা লিখব 2/5। দেখো 2/5 এখানে ডিজেড, কারণ এক্স পাওয়ার 3/2 ডিএক্স সমান আমরা পাইছি 2/5। 2/5টা বাইরে নিয়ে আসলাম, 1 মাইনাস জেড স্কোয়ার, কারণ এটাকে জেড স্কোয়ার ধরা হয়েছিল। তো এখন এটাকে আমরা সূত্র ফেলে দিই, 2/5 সাইন, এটা সাইনের সূত্র পড়ে গেছে, বাই জেড প্লাস সি। অঙ্কটা মানে ইন্টিগ্রেশনটা খুব বেশি লম্বা না, একেবারে ছোট্ট একটা অঙ্ক। এক্সের মান আমরা যেটা ধরেছিলাম সেটা বসিয়ে দিলাম, 5/2 প্লাস সি। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সলিউশন। এরপরে দেখো 2 নম্বর অঙ্কটা। দেখো 2 নম্বর অঙ্কটা কীভাবে সমাধান করতে হবে। রুট এক্স ডিএক্স 1 মাইনাস এক্স 3/2 হোল স্কোয়ার। এখন এই যে এক্স পাওয়ার 3/2কে আমরা জেড ধরবো, এক্স পাওয়ার 3/2 সমান সমান জেড। তারপর এক্স 3/2 মাইনাস 1 ডিএক্স সমান সমান ডিজেড, অর্থাৎ এক্স এটা হাফ ডিএক্স সমান সমান ডিজেড, অর্থাৎ এক্স রুট হয়ে গেল ডিএক্স সমান সমান ডিজেড। দেখো ওই জিনিসটা এখানে আছে, এখানে আমরা একটা জিনিস দেখো, এটাকে যখনই ডিফারেন্সিয়েট করছি তখন এই 3/2 সামনের লাইভে আসে। তো 3/2 এখানে 2/3 হয়ে যাবে, অর্থাৎ 2/3 ডিজেড 1 মাইনাস জেড স্কোয়ার।
তাহলে এখানে পেলাম দেখো 2/3 dz 1 মাইনাস জেড স্কোয়ার। তাহলে এটা পাই হচ্ছে 2/3 1/2 ইন্টু 1 লনের সূত্র পড়ে গেছে, লন 1 মাইনাস জেড 1 প্লাস জেড। তাহলে আমরা পাচ্ছি এই যে 2 আর এই 2 কেটে গেল 1/3, তারপরে লন এখানে একটা সি যোগ করতে হবে, লন দেখো 1 মাইনাস যেটা ধরেছিলাম 3/2 1 প্লাস এক্স। আচ্ছা, প্রথমে ধ্রুব সংখ্যা থাকলে এটা প্লাস হয়, এটা মাইনাস, নিচেরটা মাইনাস 3/2, এটাই অ্যান্সার। এখন যদি অঙ্কটা এরকম থাকতো, মনে করো অঙ্কটা তোমার এইরকম আছে যে দেখো অঙ্কটা যদি এরকম থাকতো বা এইরকম এই ধারার যত অঙ্ক আছে যেমন এক্স 1 মাইনাস এক্স শুধু সবার উপর রুট, তাহলে আমরা কি করতাম? তাহলে কি আমরা ওই পর্যায়ে যেতাম? না, আমরা তখন এক্সের মান এইভাবে ধরে নিতাম সাইন স্কোয়ার থিটা। এটা ধরলে আমাদের এই অঙ্কগুলো সহজ হয়ে যাবে। dx সমান 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। তারপর দেখো আমরা রুট এক্স সমান আমরা কি বসাতাম? সাইন থিটা বসাতাম, আর ডিএক্স এর বদলে আমরা এটা বসাবো 2 সাইন থিটা কস থিটা ডি থিটা, নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো এটা কস হয়ে গেল, এটা কি হলো? কস হলো সাইন থিটা স্কোয়ার 2 কস থিটা ডি থিটা, তারপর নিচে হচ্ছে কস স্কোয়ার থিটা। তো এখন আমরা এখানে কি পাচ্ছি? এটার পরে কিন্তু রুট ছিল, তাহলে এটা কস থিটা হলো, এই কস কস কেটে গেল। তো কস কস কাটার পরে আমরা কি পাচ্ছি এখানে সেটা দেখো, পাচ্ছি 2 সাইন স্কোয়ার থিটা বাই 1 ডি থিটা। এটা আমরা পাচ্ছি 1 মাইনাস কস 2 থিটা। দেখো 1 মাইনাস কস 2 থিটা পাই ডি থিটা। তো এটাকে ইন্টিগ্রেশন করি থিটা, এটা হাফ সাইন 2 থিটা। তো সাইন 2 থিটাকে ভাঙো, থিটার মান আমরা কি পাই? থিটার মান পাই সাইন ইনভার্স রুট এক্স, আর এটা হলো সাইন থিটা। দেখো সাইন 2 থিটাকে ভাঙলি 2 সাইন থিটা 2 কেটে যায়, সাইন থিটা কস থিটা প্লাস সি। এখন সাইন থিটা কস থিটার মান এখানে বসালে আমাদের অঙ্কটা কমপ্লিট হবে। দেখো সাইন থিটার মান আমরা কি জানি? রুট এক্স, আর কস থিটার মান, অর্থাৎ এটা অ্যান্সারটা এরকম আসবে সাইন ইনভার্স এক্স সাইন থিটা। সাইন থিটা মানে হচ্ছে রুট এক্স, আর কস থিটার মানে হচ্ছে 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স। এটাই হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্কের সলিউশন। অতএব বুঝতে পারছো এই ধারার অঙ্কগুলো অবশ্যই আমাদেরকে শিখতে হবে।